আচ্ছা, আমরা একটু বহু নির্বাচনীগুলো প্রশ্নগুলো তৃতীয় অধ্যায়ের একটু সমাধান করার চেষ্টা করি। ওকে, 1 নম্বর প্রশ্নটা বলছে নিচে কোনটি প্লাঙ্কের ধ্রুবক। তাহলে প্লাঙ্কের এককটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। ওকে, এর একটা মান আছে এইচ দ্বারা প্রকাশ করা হয় 6.626 ইন্টু 10 ইনভার্স 34। তাহলে এককটা কি দাঁড়াইতেছে 6.626 ইন্টু 10 ইনভার্স 34। এটা বিশেষ করে তোমাদের কাজে লাগবে হচ্ছে MBR ইকুয়াল টু NH ডিভাইডেড বাই 2 পাই, অর্থাৎ কৌণিক ভরবেগের মধ্যে তোমার এই যে এইচ এর মানটা এটা হচ্ছে মূলত প্লাঙ্কের ধ্রুবক। ওকে, একটু 2 নম্বর প্রশ্নটায় চলে আসি, ইলেকট্রনের আদানের পরিমাণ। ওকে, ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের এখানে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয় -1.60 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। এটা কি ইলেকট্রনের আদানের পরিমাণ। একটু 3 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করে দেখি, নিউটনের প্রকৃত ভর, নিউটনের প্রকৃত ভর। তাহলে নিউটনের প্রকৃত ভর প্রমাণ করার জন্য আমাদের দুইটা আছে, একটা কেজিতে আর একটা হচ্ছে গ্রামে। তাহলে 1.675 ইন্টু 10 ইনভার্স 27, ওইটা যদি যখন থাকবে এটা কেজিতে, কিন্তু তোমাকে ওই জায়গায় অপশনগুলো টেস্ট করার জন্য দিছে গ্রামে। তাহলে গ্রাম যদি হয় তাহলে এটা থেকে কি চলে আসবে 3 কম চলে আসবে। তাহলে যা ইচ্ছা আসছে 1.675 ইন্টু 10 ইনভার্স 24 সাথে একটা গ্রাম আছে। তাহলে গ্রামটা কোথায় আছে একটু খেয়াল করে দেখি, 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। ওকে, এরপরে আসি একটু খেয়াল করে 4 নম্বর প্রশ্নটা, হাইড্রোজেনের আইসোটোপ কয়টা। তাহলে টোটাল হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টা, স্থায়ী আইসোটোপ হচ্ছে 3টা, অস্থায়ী হচ্ছে 4টা। প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপ আবার 3টা, অস্থায়ী কয়টা 4টা। আবার এটাকে অন্যভাবে বলা যায়, এটাকে বলা হয় 4টা ল্যাবে প্রস্তুত করা হয়। ওকে, তাহলে আমরা একটু টোটাল আইসোটোপ কয়টা পাওয়া যায়, 7টা আইসোটোপ পাওয়া যায়। ওকে, এরপরে আসছে 5 নম্বর প্রশ্নটা, হিলিয়ামের নিউক্লিয়াসে কয়টি প্রোটন রয়েছে। তাহলে হিলিয়ামের, হাইড্রোজেন হিলিয়াম, তাহলে কোন মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করি, হিলিয়ামের নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে, অপশনে কি 2 আছে কিনা, একটু মাস্ট বি দেখা যাইতেছে 2 আছে। তাহলে 1 দেওয়া যাবে না, 2 3 তো দেওয়ার প্রশ্নই আসে না, 4ও আসবে না, 2 আমার আল্লাহর হস্তে রাইট হয়ে গেছে, তাই তো। ওকে, 6 নাম্বারটা একটু শুরু করে দিই, কোন মৌলের ইলেকট্রন প্রোটন আর নিউট্রন সমান। তাহলে বলছে একটু খেয়াল করে আমরা একটু টেস্ট করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার পারমাণবিক ভর হচ্ছে 23 থেকে 11 চলে গেলে তাহলে পারমাণবিক ভর থেকে যদি প্রোটন সংখ্যাটা বিয়োগ করা হয় তাহলে তার নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে 23 থেকে যদি 11 বিয়োগ করা হয় তাহলে 12 বের হয়, তাহলে ওই সংখ্যা কারোর সাথে মিল নাই। ওকে, এরপরেটাই আসি, পটাশিয়ামের 39 আর 19 বিয়োগ করলে কত আসে 20, কারো সংখ্যার সাথে মিল নাই। এরপরে আসি একটু খেয়াল করে দেখি, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। ওকে, এই জায়গা থেকে 40 থেকে 20 চলে গেলে 20 পাওয়া গেছে, তাহলে দুইটা সংখ্যা সমান পাওয়া গেছে। এইরকমভাবে দুইটা সংখ্যা যে জায়গায় সমান পাওয়া যায় তার নিউটন আর প্রোটন সংখ্যা সমান। তাহলে এই জায়গাটার মধ্যে 19 আর 20 এটা বাদ। ওকে, এই জায়গাটার মধ্যে পাওয়া গেছে 11 আর 12 ওইটাও বাদ। তাহলে আমরা যদি অপশন টেস্ট করি, সোডিয়ামটাকে ক্লোজ করা যায়, পটাশিয়ামটাকে ক্লোজ করা যায়, এই পর্যন্ত যাওয়ার পরে আমরা আনসার পেয়ে গেছি। আর ক্লোরিন তো একটা ভগ্নাংশ আকারে আছে, সেটাকে নিয়ে আমরা মাথা না ঘাটাই। ওকে, একটু খেয়াল করো, তারপরে চলে আসি এই জায়গাটা, অ্যালুমিনিয়াম 3+ আয়নে কয়টি প্রোটন রয়েছে। এটার মধ্যে অনেক ধরনের একটা ঝামেলা আছে, কোন ধরনের ঝামেলা যদি বুঝে ফেলো সব ঝামেলা শেষ। একটু খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম 3+, প্লাস দ্বারা ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রনের সাথে সম্পর্ক, কিন্তু তোমাকে মাস্ট বি এই জায়গায় সম্পর্কটা বলছে প্রোটনের সাথে। তাহলে প্রোটন নো চেঞ্জ অবস্থায় থাকে, মোলের মধ্যে প্রোটন নো চেঞ্জ, যার উপরে যত কাহিনী হবে সব ইলেকট্রনের উপরে হবে, কিন্তু প্রোটনের উপরে কোনো কাহিনী হবে না। তাহলে এই জায়গাটার মধ্যে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তাহলে প্রোটন কতটা আছে, তাহলে মাস্ট বি দেখি তো একটু ক্যালকুলেট করা। এই জায়গাটাই যদি বলতো যে ইয়াতে ইলেকট্রন কতটা আছে, তাহলে 3টা চলে গেলে কয়টা থাকতেছে 10টা, কিন্তু প্রোটন নো চেঞ্জ অবস্থায় যেহেতু থাকবে তার 13 অপশনে আছে কিনা, 13 অপশনে আছে। ওকে, এরপরে চলে আসি একটু খেয়াল করে, নিচে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। আমরা একটু জানছি আফবাউ নীতি। আফবাউ একজন জার্মান বিজ্ঞানী, যার অর্থটা হচ্ছে উপরের দিক তৈরি করা, অর্থাৎ নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে এটা কিভাবে বুঝবো আমরা, নিম্ন শক্তির অরবিটাল না হয় কোনটা উচ্চ শক্তির অরবিটাল, সেটা n+l এর মান দ্বারা
প্রমাণ করা যায়। এটার জন্য শর্টকাট একটু টিক্স অনুসরণ করি। এস এর মান হচ্ছে 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3। এই মানগুলা ফিক্সড। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এই জায়গাটার মধ্যে 3D বলছে। তাহলে প্রথমটায় চলে আসি 3 প্লাস ডি, ডি এর জন্য আমি কত বসাবো 2, এটা কত আসছে 5। ওকে, এর পরেরটাই চলে আসি, এটার মধ্যে আসছে 5। ওকে, 4পি, পি এর মধ্যে কি আসছে 4 প্লাস পি এর জন্য কি আছে 1। ওকে, এইটাও হচ্ছে 5। ওকে, এর পরেরটাই চলে আসি 4s, এস এর জন্য কত 0, কত আসছে 4। ওকে, এরপরে আসি একটু ক্যালকুলেটা, এটার মধ্যে 5, এটার মধ্যে 4, এটার মধ্যে কত আসছে 3 যোগ 1। ওকে, 4 আসছে, দুইটার মান সমান আসছে। এই দুইটার মান যদি সমান চলে আসে তখন আমরা একটা টার্মে চলে যেতে হবে যার এন এর মান কম, সেটা নিম্ন শক্তির অরবিটাল। এই জায়গায় এন এর মান হচ্ছে 4 আর এই জায়গায় এন এর মান হচ্ছে 3, তাহলে সেটা কোনটা নিম্ন শক্তির অরবিটাল 3p নিম্ন শক্তির অরবিটাল। তাহলে এই জায়গাটার মধ্যে 3p হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। ওকে, এরপরেরটাই আমরা একটু চলে আসি, একটু খেয়াল করি। সেম প্রশ্ন 9 নম্বর প্রশ্নটা বলছে কোন অরবিটালে ইলেকট্রনের শক্তি অপেক্ষাকৃত কম। ওকে, একটু খেয়াল করে দেখি সেমভাবে এন প্লাস এল এর মান দ্বারা আমরা কি করতে পারি, প্রুফটা করতে পারি। দেখি তো একটু খেয়াল করে 3d, 3d এর জন্য কত 2, এটার মান কত আসবে 5। ওকে, এরপরের মধ্যে চলে আসি, এরপরে 4p, p এর মানের জন্য 1, এটার মান কত আসছে 5। ওকে, তাহলে চলে আসি এটার মধ্যে, এইটা 5, ওইটা 5, 5s, ওইটার জন্য অটোমেটিক 5 চলে আসছে। ওকে, এইটা 5, 4f, এটার জন্য কত আসছে 7। ওকে, একটু খেয়াল করে দেখি এই জায়গাটার মধ্যে এখানেও 5 চলে আসছে, এই জায়গায় 5 চলে আসছে, এই জায়গায় 5 চলে আসছে। অপেক্ষাকৃত শক্তির মান কম, তাহলে এই জায়গাটার মধ্যে এন এর মান কম, তাহলে এইটা নিম্ন শক্তির অরবিটাল, মানে শক্তির পরিমাণ কম। ওকে, এরপরে চলে আসি কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। সেম প্রশ্ন, কতগুলা বোর্ডে আসছে, একটা টার্ম মাথার মধ্যে যদি থাকে তুমি অনেকগুলা প্রশ্ন সলভ করতে পারবা। একটু খেয়াল করি আমরা 4d, ডিতে কত আসবে চলে আসবে ডিতে, হ্যাঁ 6। ওকে, তারপরে চলে আসি একটু খেয়াল করে 7, এরপরেরটাই চলে আসছি 5, এরপরেরটাই চলে আসি 6। এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করি 6 পাওয়া গেছে, 7 পাওয়া গেছে, 5 পাওয়া গেছে, তাহলে ওইটা নিম্ন শক্তির অরবিটাল, কারণ এর মান কম। তাহলে যার মান কম হবে এন প্লাস এল এর মান অনুসরণ করে যার মানটা কম হবে সেটা নিম্ন শক্তির অরবিটাল। ওকে স্যার, লুজ